আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছেন এই প্রকৃতিতে থাকার জন্য। আমি সবসময় বলি প্রকৃতিতে থাকা আমাদের অত্যন্ত দরকার। আমরা সুস্থ থাকতে চাই, সুস্থ হতে চাই, আমাদের প্রকৃতির সাথে মেশা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন আল্লাহ পাক আমাদের কত কিছু দিছে, এই প্রকৃতি দিয়েছে। এইটা আমার নতুন বাড়ি। এইটা হচ্ছে রায়ং, পাতায়া থেকে 70 কিলোমিটার দূরে। সমুদ্র হচ্ছে মাত্র 5 মিনিট রাস্তা। এখান থেকে আপনি বের হন, 5 মিনিট আপনি সি বিচে যেতে পারেন। এটি দেখেন, এখানে আশেপাশে সব বলতে গেলে জঙ্গল। দেখেন এই যে ওইখানে পাহাড়, এই যে ওই জায়গাটার মধ্যে দেখেন পাহাড়। এটি খুব কোয়াইট ফ্যান্টাস্টিকই। তো বাড়িটা আমি তৈরি করছি জাস্ট রিসেন্টলি, মানে কমপ্লিট হয়েছে মাত্র 3-4 মাস হয়ে গেছে। কমপ্লিট হয়েছে সম্পূর্ণ, সব কিছু এখানে করা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে। 2টা গার্ডেন এখানে, একটা ফ্রুট গার্ডেন্স, একটা হচ্ছে ভেজিটেবল গার্ডেন্স। ভেজিটেবল গার্ডেন্সের ভিডিওটা আপনারা দেখবেন যে আমি কী কী ভেজিটেবলস এখানে করতেছি, কী কী ভেজিটেবলস আমি নিজে ইউজ করি। এখন আমি বাইরের থেকে কোনো কিছু কিনি না অ্যাকচুয়ালি। তো দেখুন যে আল্লাহ পাককে বলি যে কিসের জন্য আমাকে, আমি বলি আলহামদুলিল্লাহ যে আমি যেখানেই থাকি না কেন ট্রাই করি যে প্রকৃতির সাথে থাকা। আমার সাইপ্রাসের বাড়িও জাস্ট সি বিচের সাথে। আমার মস্কোর বাসা হচ্ছে মস্কো শহরে, শহরের বাইরে আমার নিজের বাড়ি আছে। ম্যাক্সিমাম সময় যদি মস্কো যাই আমি বাড়ি থাকি, কারণ আই লাইক নেশন। বড় বড় শহর আমার আর ভালো লাগে না। এই জন্য পাতায়াতে যে আমাদের ক্লিনিক, যেখানে আমি থাকতাম আগে, আমি মোস্টলি এখন এই বাড়িতে থাকি। 1 দিন 2 দিন মনে করেন পাতায়াতে থাকি, এটি বাকি সবসময় এখানে আমি থাকি। কারণ আমি সমুদ্রে ভালো লাগে, সমুদ্রে চলে যাই এখান থেকে, খুব কাছে 5 মিনিট। এখানে খাবার টাবার সব ন্যাচারাল, আমি নিজের গার্ডেন থেকে খাবার জোগাড় করি এবং এগুলো খাই, বুঝছেন। তো দেখুন আমি সব কিছু দেখাচ্ছি। মানে আমি মনে করি এটা আমার ওয়াইফ মিস বিউ, তার ডিজাইন। আমরা কিন্তু অন্য কাউকে যে ডিজাইনার, বুঝছেন, যে আছে না ল্যান্ডস্কেপ তৈরি করে, ওইসব দিয়ে আমরা নিজেরা করছি। আমি দেখেন আপনারা, এই যে একটা গাছ দেখেন, ফ্যান্টাস্টিক একটা গাছ। এটা যখন বড় হবে খুব সুন্দর হবে, অনেক ফুল হবে। যে গাছটা দেখেন, অত্যন্ত এক্সপেন্সিভ গাছ এটি। তারপরে এখানে দেখেন এই রুমটা হচ্ছে যারা গেস্ট আসবে মনে করেন গেস্ট রুম। এখানে দেখেন আমি ব্যায়াম টিয়ামও করি মাঝে মাঝে, সব কিছু নিয়ে আসছি। এটি ব্যায়ামও মাঝে মাঝে করি, সব কিছু মানে ওয়েট লিফটিং, ভিতরে অনেক কিছু আছে এটি। তো এখানে হচ্ছে ঝর্ণা, ওয়াটারফল এটি। এইখানে আমরা বারবিকিউ করি, এই যে বারবিকিউ সব অ্যারেঞ্জমেন্ট রয়ে গেছে এখানে। দেখেন বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট রয়ে গেছে। অনেকগুলো নারিকেল গাছ লাগাইছি। এইটা হচ্ছে আম গাছ। এই আম গাছটা হচ্ছে কিন্তু গ্রিন ম্যাঙ্গো, মানে গ্রিন ম্যাঙ্গো তো স্বাদ, এটা চিন্তার বাইরে। এইটা আপনার পাকার দরকার না, এটা যখন গ্রিন হবে ম্যাঙ্গো, সেই ম্যাঙ্গো আপনি খেতে পারবেন, ফ্যান্টাস্টিক টেস্ট। এইটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অ্যারেঞ্জমেন্ট। এইটা আম গাছ, এখানে অনেকগুলো নারিকেল গাছ দেখেন। আম গাছ অলরেডি আম, এখন কিন্তু আমের সিজন না, তবুও এই গাছটার মধ্যে আম অলরেডি চলে আসে। দেখেন একটা আম বড় হয়ে গেছে অলরেডি। এটি অনেক আম এবং আরো ফুল আম এই রয়ে গেছে। এইটা হচ্ছে জাম্বুরা গাছ, এটা জাম্বুরা গাছ। জাম্বুরা নাই, হইতেছে না। পেয়ারা গাছ, ফুল আসতেছে, আমার মনে হয় পেয়ারা আসবে। আমি দেখতেছি এখানে অনেকগুলা পেয়ারা অনেকগুলা দেখতেছি ফুল আসতেছে, হয়তো বা পেয়ারা আসবে এটি। এইটা আম গাছ, অনেকগুলা ডিফারেন্ট বিভিন্ন ধরনের আম গাছ আমি কিনেছি, বিভিন্ন ধরনের, এক একটা আম এক এক ধরনের। এই জন্য আম গাছ আমি লাইক করি আম, এই জন্য আম গাছ, বিভিন্ন ধরনের আম গাছ লাগানো হয়ে গেছে। এইটা হচ্ছে আমি বাংলাদেশে বেলের বিচি আনছিলাম। আমি যা বোঝাচ্ছি না, ছোট্ট গাছ, বেলের বিচি থেকে তৈরি হয়েছে গাছটা, কিন্তু পাতা খেয়ে বলতেছে, জানি না কারণটা কি।
আরেকটা গাছ লাগাইছিলাম, পাতা খেয়ে ফেলছে, কারণটা কি বুঝি না। এনিহাও দেখতে হবে। এটাকে বলা হয় থাই ফ্রুটস। হোয়াট দিস ওয়ান? লঙ্কন। দিস ইংলিশ অর থাই? লঙ্কন মানে থাই ফ্রুটস, টেস্টি লঙ্কন। দিস ওয়ান নক, মানে এইটা বাংলাদেশে সবাই জানেন। এটা এখান থেকে আপনারা সবাই কিনে নেন। ওই যে ইয়ের মতো লাল ধরনের, বাংলায় বলতে কি বলা হয় এটি, মানে বাংলাদেশের খুব লাইক করে এই ফলটা, থাই ফলটা আমরাও লাইক করি, এই জন্য দুইটা থাই লাগানো হয়েছে। পেঁপে গাছ ছোট, এইটা লাল পেয়ারা, ছোট গাছ, লাল পেয়ারা মানে ভিতরে লাল হয়। এই যে এখানে আবার বেল গাছ লাগাইছিলাম, পাতা সব খেয়ে ফেলছে। আমি বোঝানো কিছু অনলি বেল গাছে পাতাই খেয়ে ফেলে। দেখেন এইটা বেল গাছ, পাতা খেয়ে ফেলছে। এখানে লিচু গাছ, লিচু গাছটা ঠিক মতো বুঝতেছি না কারণটা কি। একদিকটা দেখি যে নতুন পাতা বের হচ্ছে, আরেকটা মরে যাচ্ছে। এইটা সামথিং রং, মানে এই যে মরে গেছে, দেখেন জিনিসটা বোঝানোর কারণটা কি, হোয়াট দ্য রিজন। এখানে পাতা আসতেছে, এখানে মরে গেছে, ভেরি ইন্টারেস্টিং, সামথিং রং। এইখানে দেখেন আপনার ভাবি এখানে তৈরি করছে রোজ গার্ডেন, মানে অনেক রোজ, দেখেন রোজ গার্ডেন। এবং এইটা একটা ইন্টারেস্টিং গাছ, এটা অনেকই হয়, বড় হবে। দেখেন এই যে ফুলগুলা, মানে এদিকে অনেক আসবে, মানে এটা পুরোটা কাভার করবে। মানে এইখানে আপনি সুন্দর মতো বসতে পারবেন, ছায়া পড়বে, এটি খুবই সুন্দর তো এই হচ্ছে আমাদের মোটামুটি। আমি এখানে ম্যাক্সিমাম সময় এখন আমি এখানে থাকি। এই জন্য বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছেন প্রকৃতির সাথে থাকার জন্য। আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব যাতে আপনারাও যাতে প্রকৃতির সাথে থাকেন, কারণ একমাত্র প্রকৃতি আমাদেরকে সুস্থ রাখবে, অন্য কোনো উপায় নাই। যে যত কিছু যত কিছু মিরাকেল ন, একমাত্র প্রকৃতি আমাদের বন্ধু, একমাত্র প্রকৃতি আমাদেরকে সুস্থ রাখবে, অন্য কেউ না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।